اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, একটি হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটি আমল শিখিয়েছেন। তন্মধ্যে একটি আমল করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, অবশ্যই প্রবেশ করবে। অন্য এক রিওয়ায়াতে এসেছে যে এই আমলটি করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় দর্শক, জান্নাতে প্রবেশ করা আর জান্নাত অবধারিত হয়ে যাওয়া, তো এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাদিসে দুইভাবে কথাটা বলেছেন। এর মতলব হচ্ছে যে ব্যক্তি এই আমলটা করবে তো তার জান্নাতে যাওয়া 100% কনফার্মেশন হয়ে গেছে, অর্থাৎ সে জান্নাতে যাবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কারণ তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে, সে জান্নাতে যাবেই। এটা বোঝাতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় দর্শক, আর দ্বিতীয় আমলটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে এই দ্বিতীয় আমলটিরও শিক্ষা তালিম আমাদেরকে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মিয়াতা মাররাতিন, এই দোয়াটি, এই জিকিরটি 100 বার পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতাবাল্লাহু লাহু মিয়াতা আলফি হাসানাতিন ওয়া আরবাউ ওয়া ইশরিনা আলফা হাসানাতিন। এর মতলব হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাতে 1,24,000 নেকি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 100 বার এই জিকিরটা করলে, 100 বার এই দোয়াটা পাঠ করলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুটো আমলের এত বড় বড় প্রতিদানের কথা বললেন, তখন সাহাবারা চমকে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বললেন তাহলে তো ইজা লা ইয়াহলিকু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেহই তো হালাক হবে না, ধ্বংস হবে না, মাত্র 100 বার পড়লে 1,24,000 নেকি। আর আগের যে আমলটা বললেন ওই আমলটা করলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। তাহলে কেহই তো ধ্বংস হবে না, কেহই তো হালাক হবে না, সকলেই তো জান্নাতে চলে যাবে। এ কথা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালা, ও আমার সাহাবারা, তোমরা ঠিকই বলেছ, অবশ্যই কেহই জাহান্নামে যাবে না, সবই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে একটি কথা শোনালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবারা, তবুও ইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে অর্থাৎ মানুষদের মধ্যে কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন হাজিরি দেবে তখন ফায়াজিউ বিল হাসানাত, তাদের আমল নামাতে অনেক অনেক নেকি, অনেক অনেক সওয়াব থাকবে, এত সওয়াব এত নেকি থাকবে লাউ ওয়াজিআত আলা জাবালিন, এই দুনিয়ার বুকে যত পাহাড় পর্বত আছে সমস্ত পাহাড় পর্বতগুলোকে একত্রিত করে তাদের নেকিগুলোকে যদি এই পাহাড়গুলোর ওপর রেখে দেওয়া হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসকালাতুহু, তো সেই ব্যক্তির এই অসংখ্য নেকিগুলো এই সমস্ত পাহাড় পর্বতগুলোকে চাপা দিয়ে দেবে। এত নেকি, এত পরিমাণে সওয়াব নিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরি দেবে, কিন্তু তাদের এই অসংখ্য নেকি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামতের মোকাবেলায় সব নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন তারা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তারা নাজাত পাবে না, জান্নাত পাবে না, তারা জাহান্নামে চলে যাবে। প্রিয় দর্শক, এত নেকি অর্জন করার পরও তারা কেন ধ্বংস হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কেন ধ্বংস করবেন? এর কারণ হচ্ছে দুটি। এক নম্বর কারণ হচ্ছে এই ব্যক্তিবর্গগুলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করেছিল, তারা অনেক অনেক নেকি কামিয়েছিল, অনেক সওয়াব কামিয়েছিল,
কিন্তু তারা নেকি কামানোর সাথে সাথে, ইবাদত করার সাথে সাথে, দোয়া ইস্তেগফার করার সাথে সাথে তারা কি করত? তারা ইবাদতে অহংকার করত, তারা তাদের ইবাদতে অহংকার করত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে ভালোবাসেন না, অহংকারকারীকে পছন্দ করেন না। যারা অহংকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। সুতরাং এই ব্যক্তিবর্গগুলো ইবাদত করার সাথে সাথে, নেকি সওয়াব অর্জন করার সাথে সাথে তারা অহংকার করত। এক নম্বর কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তারা ইবাদত তো করত, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করত না। তারা নিজেদের ইবাদতের ওপরই তারা সন্তুষ্ট ছিল এবং তারা ভাবত, আমরা যা ইবাদত করেছি, যত নেকি সওয়াব কামিয়েছি, এই ইবাদতেই আমি জান্নাত পেয়ে যাব, আমি নাজাত পেয়ে যাব, আল্লাহর রহমতের আমার কোনো প্রয়োজন নেই, আমি আমার আমলেই জান্নাতে চলে যাব। তো তারা নিজেদের আমলের ওপর তারা ভরসা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ওপরে তারা ভরসা করেনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, হে আমার বান্দা ও বান্দিরা, আমল করার সাথে সাথে তোমরা আমার রহমতেরও আশা করবে। কেননা তোমাদের জীবনের সমস্ত নেক আমল, ইবাদত, নেকি, সওয়াব আমি দুনিয়ার বুকে তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, সেই সমস্ত নিয়ামতের মধ্যে একটি ছোট্ট নিয়ামতেরও বদলা হবে না, জান্নাত পাওয়া তো দূরের কথা। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝাতে চাইলেন, তুমি সারা জীবন যদি সাধনা করো, সারা জীবন যদি আমল করে যাও, তোমার সমস্ত নেক আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর গ্রীষ্মকালে কঠিন পিপাসিত অবস্থায় আমি যে তোমাকে এক গ্লাস, এক ঢোক ঠান্ডা পানীয় জল তোমাকে পান করিয়েছি, এই নিয়ামতকে যদি আমি এক পাল্লায় রাখি, তাহলে তোমার ওই অসংখ্য সওয়াব নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আর আমার এই এক ঢোক পানির নিয়ামত ভারী পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি বর্গদের এই অসংখ্য নেকি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মোকাবেলায় শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ এবার আরো তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করবেন নিজ রহমতে তাকে জান্নাত দান করবেন, আর যাকে ইচ্ছা করবেন তাকে ধ্বংস করবেন। প্রিয় দর্শক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং তিনার জিকির এবং তিনার দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করতে হবে। নিজেদের নেক আমলের ওপর শুধু ভরসা করলে হবে না, নেক আমল তো করতে হবে, কিন্তু সাথে সাথে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতেরও আশা করতে হবে। দুটো কাজ আমাদেরকে করতে হবে। আমল করব না, শুধু আল্লাহ রহমতের আশা করব, এটাও হবে না। আবার শুধু আমল করব, আবার আল্লাহ রহমতের আশা করব না, এটাও হবে না। দুটো কাজ আমাদেরকে সমানভাবে করতে হবে। আমলও করতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আমাদের আমল করার চাইতে বেশি বেশি আশা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে আপনার আমলগুলোকে কবুল করবেন এবং প্রথম সুযোগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে সর্বপ্রথম যে আমলটার কথা বললেন, যে আমলটা করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর সেই আমলটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যে ব্যক্তি করবে ইয়াকিনের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করে দেবেন। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটাকে আমাদেরকে শুদ্ধভাবে পড়তে হবে। আর দ্বিতীয় নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ এর যে মানে, এর যে মতলব, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই মানেটাকে অর্থাৎ এর মতলবটাকে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের মধ্যে সামান্যতম খোঁত রাখলে চলবে না, সন্দেহ রাখলে চলবে না, একেবারে নিখুঁতভাবে একেবারে দৃঢ় বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। এই বিশ্বাস, এই মনে প্রাণে এই বিশ্বাস নিয়ে এই জিকিরটা যে করবে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় যে আমলটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 100 বার পড়লে 1,24,000 নেকি পাওয়া যাবে।
আর সেই আমলটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একেবারে সিম্পল জিকির, সিম্পল দোয়া। তো প্রিয় দর্শক, এই দুটো আমল আপনি বেশি বেশি করুন, ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। আপনার আমলনামাতে শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব থাকবে, কোনো গুনাহ থাকবে না। আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করতে থাকুন। ইনশাআল্লাহ আমরা সকলেই একদিন কামিয়াব হব, ইনশাআল্লাহ আমরা সকলেই একদিন জান্নাতি হব ইনশাআল্লাহ।